বলতে আর দুদিন পরে চলেই যাব জামাইবাবুর বাড়ি থেকে। আর জামাইবাবুর এইখানটা না পুরো পার্ক পার্ক যেন লাগছে। হ্যাঁ, মেয়ে বলছে এইখানে একটা স্লিপার আর দোলনা লাগিয়ে দিলে তো সুন্দর দিব্যি পার্ক হয়ে যেত। এই যে শুধু চারিদিকে সুপুরির বাগান, আরো গাছগুলো একই লেভেলে একটা উঁচু হয়ে গেলে তখন আরো দেখতে ভালো লাগবে। এখনো খারাপ লাগছে না, পুরো ওইদিকে আরো চোখ যাচ্ছে না, জঙ্গলে ভর্তি হয়ে গেছে। নাহলে ওইদিকে আরো সুপুরির গাছ আছে চারদিকে। ওইদিকে পুরো তাদের ঘরে গেটের থেকে ওই সাইডের গাছগুলো অনেক বড় হয়েছে। আমাকেই মনে হচ্ছে সব থেকে বেশি ঠান্ডা পাচ্ছে, কিন্তু আজকে অতটাও ঠান্ডা নেই। কি বলিস? কজন এখানে পড়াশোনা করছে, এখানে আরেকজন পড়াশোনা করছে। আর এই যে সুপুরির গাছগুলো, এগুলো অনেক বছর আগে লাগানো হয়েছে। পুরো সামনেটা পুরো পার্ক পার্ক হয়ে গেছে, মনে হচ্ছে ওই দিক দিয়ে ঢুকবো, পুরো পার্ক। হ্যাঁ, কোথায় আছো? কোথায় আছো? বাপের ঘরেও এরকম হয় না, আমাদের বাড়িতেও এরকম নেই, কিন্তু দিদির বাড়িতে পরিবেশটা এত সুন্দর। এখানে আসতে সবাই ভালোবাসে, আমার ছেলে মেয়ের বাবাও আসতে ভালোবাসে। এখানে বাচ্চারা খেলতে পারে, অনেক জায়গা আছে এদের ঘরে। এই দিকটাও পুরোটাই সুপুরির বাগান, এই যে এদিকটা পুরোটাই সুপুরির বাগান। সুপুরির বাগানটা হতে যেন আরও লুকটা চেঞ্জ হয়ে গেছে। আগে পুরো খালি থাকতো, শুধু মাঠ আর মাঠ। এখন যেন সুপুরির বাগানটা হতে আরো বেশি ভালো লাগে। ওই দিকটা গোয়াল ঘর, তা আমার ছেলে মেয়ের খেলার সাথী হয়ে গেছে পাশের ঘরের বনু। দেখি তোমার একবার কানটা চাপাটিটা তোলো দেখি। কি না 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 মেরে হা বন গই, তু তু মেরে ছা বন গই। সোনা বাবু, এটা কি জুতো পরে কোথায় উঠেছো? নামো নামো। হ্যাঁ হ্যাঁ, ফুলের কুড়ি তুলে আনছো কেন? ফুল ফুটিয়ে আমাকে দেবে নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ।